রাত বেরোতে ইচ্ছে হলেই এদিক ওদিক যাওয়া যাবে না। আর যেতে হলো তখন কি করতে হবে? তোমাকে জানিয়ে যেতে হবে। বিয়ের আগে একটু বিধিনিষেধ মানতে হয়। আমাকেও মানতে হয়েছিল, কারণ তোমার জন্য পাত্র পাওয়া গেছে, বুঝলে? দেবাদিদেব, আমি যে তোমাকে পুজো করি রোজ, যা কিছু হয় সব তো তোমাকেই জানে। আমার জীবনে যাই পরিবর্তন আসুক না কেন, তুমি আমায় সামলে নিও। বাবা, খুব লজ্জা পাওয়া হচ্ছে দেখছি। তা কার থেকে শিখলে এই লজ্জা পাওয়াটা? কেন, সত্য খুড়োকে তুমি দেখে বুঝি লজ্জা পাও না? তোমার থেকেই তো শিখেছি। একটা দেবো। আচ্ছা শোনো না, বলছি একটা কথা জিজ্ঞেস করার ছিল। আগে তুমি কথা দাও, কাউকে বলবে না তো? না না, কইব না। কি শুনি? সেটা হলো, বিয়ে তো হবে, কিন্তু বিয়ের পর কি কিছু বদল আসে? মা, আসেনি? তোমার যে বনে মনের মানুষ আসবে, এ কি কম বদল নাকি? উফ, তামাশা করো না, সত্যি করে বলো না। সত্যি করে তো কইতেছি। স্বামী হলো দেবতা, তার পুজো করতে হয়। ও, মানে আমি যেমন গেছো বাবাকে পুজো করি তেমনি পুজো? না না, সে তো ভক্তির পুজো। এ হলো ভালোবাসার পুজো, প্রেমের পুজো। প্রেম? হ্যাঁ রে মুখ ফুটি। প্রেমের চোয়া যদি একবার জীবনে আসে, তখন তাকে সেবা দে, যত্ন দে, ত্যাগ দে, সারা জীবন আগলে রাখতে হয়। বাবা, খুব তো প্রেমের পাঠ পড়াইতেছ ওইটুকুনি মাইয়ারে। পাকাও পাকাও, ভালো করে পাকাও, পেকে একেবারে জুনো হয়ে উঠুক। দেখনি তো আমার টাকমাকে? তাকলে দেখতে ওই ময়ূর পাকার বাড়ি মেরে মেরে এই পাকামি একেবারে গুছিয়ে দিত। কেন যে তোমায় মারলো না? কি এত বড় আসপর্দা, আমায় নিয়ে মজা করলি? কি বার হবে, ঠিকই আছে, সবই তো ওই মায়ের শিক্ষে। আর কি, আমাকে মতো তো আর কপাল না যে সৌর বাড়ি গিয়া অগলের মন জয় করতে হইব। তা তোমারে তো কোথাও যাইতে হইব, সে বেটাই আইব, আর সঙ্গে করে নিয়ে আইব হ্যাঁ মার অভিশাপ। কুন্দা দিদি, কেন এসব কথা বলছো? কেন, কি ভুল কইলাম আমি? মায়ের থেকে পোলারে দূর করব কোন শাওরি মাইনা লইব? এই তারা সুন্দরী, তোর কপালে নাচতাছে শাওরির গঞ্জন, কি বুঝলি? কিচ্ছু হবে না, তুই এত ভয় পাস না তো। কি ভুল কইলাম আমি? তুমি পাকাইয়া টুসটুসে করতাছো, আর আমরা তো বাস্তব বোঝাইতাছি। তোমাকে বোঝানো ঠিক, আর আমরা যা কইলাম সব ভুল। একই বিচার শুনি। আচ্ছা তাক তাক, কুন্দ বুটান তাক। আচ্ছা মা, দেখো, হ্যাঁ তুমি নিজেই দেখো যে তোমার কপালে ঠিক কি আছে। তবে যাই বলো, আমাদের কুন্দ বউটান কিন্তু কিছু ভুল বলেনি। সামনের দিনে তোমার কপালে বড় দুঃখ দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাইতেছি এইখানে অনেকেরই কপালে আরো দুঃখ আছে। ডাকি আমি আমার বুইন রে, ডাকুম? কই হ্যাঁ রে, এইখানে হ্যাঁ সিদ্ধান্তের উপর দিয়া কথা কওয়া হইতেছে। খারা বুইন, বুইন, তাকে শিকন্ডি করে আর কত বক্তিমে দেবে ইন্দু বউটা? টাকমা গো, ও টাকমা, একবার দেখো, যে দেখো এখানে কি কি কাণ্ডি হচ্ছে। ডাক ডাক ডাক, তোর টাক মারে ভালো করে ডাক, আমি আমার বুইন রে ডাকি। ডাক ডাক ডাক, বুইন আয় আয় আয়, এখানে আয়, দেখা যা। খুব উচ্চ তাই না, খুব উচ্চ। পড়বে পড়বে, ওই মুখখানা তুবড়ে একেবারে পড়বে। কুন্দ বউঠান, চলে এসো। আয়, কি হলো? হাত রে, কি হলো? তুই মুখ কোমরা করলি কেন? কি হয়েছে? হগল কথা গায়ে মাখতে হয় না মা, হগল কথা একেবারে গায়ে মাখবা না। হ্যাঁ গো, গঞ্জনা কি গো? মানে গঞ্জনা কেন কেউ কাউকে বলবে? গঞ্জনার আক্ষরিক মানে যদি ধরতে যাও, হ্যাঁ হইল গিয়া কটু কথা। এই গঞ্জনারই যদি যোগ্য জবাব দেওয়ানের হাতিয়ার করতে পারো, তয় দেখবা জীবনে তোমারই জিত হইব।
দুর্বল হইবা না তারা মা। উমা, এত কঠিন? আমি তো কিছুই বুঝলাম না গো। সত্যি আমি কিছুই বুঝলাম না। বুঝবা বুঝবা, সময় আসুক হগলটাই বুঝবা। তুমি হইলা গিয়া রাইজ রাজেশ্বরী রানী ভবানীর মাইয়া, পারিপার্শ্বিকই তোমারে প্রস্তুত করব জবাব দেওয়ানের লিগা, উপযুক্ত জবাব। আর তুমি তা দিবা তারা মা। আমাগো হগলের মনে হ্যাঁ বিশ্বাস আছে, বুঝছো? অহন ধরো। ভালো। বালা বালা, খাও খাও খাও। বাবারে বাবারে, আমার প্রণাম নেবেন রাজরানী। আপনি আমার প্রণাম নেবেন লাহিড়ী মশাই। ঘটক মশাই নিশ্চয়ই আপনাকে সবই জানিয়েছেন। আগে হ্যাঁ, তাই ক্ষেত্রে আপনার কি মতামত আমি জানতে চাই। এ তো অতি উত্তম প্রস্তাব রাজরানী। নাটোরের রাজবাড়ির রাজকন্যা, তার সাথে আমার পুত্রের বিবাহ স্থির হবে, এ তো আমার পরম সৌভাগ্য। পুরো কথাখানা আগে শুনে নিন লাহিড়ী মশাই। নাটোরের রক্ষাকর্ত্রী হিসেবে সকলের সঙ্গে মিলে নাটোর এখন আমিই সামলাচ্ছি, কিন্তু আমার পরেও তো এই দায়িত্ব কাউকে পালন করতে হবে। তাই আমি চাই এই ভার আমার জামাতার ওপর সঁপে দিতে। সিংহাসনের টোপ দিয়ে জামাই ঘরে তুলতে চাইছে ভবানী। মানে আমায়, আমার ছেলেকে, আমাদের পরবর্তী প্রজন্মকে চিরতরে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা। না 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 না, কিছুতেই নয়, কিছুতেই এভাবে হাতছাড়া হতে দেওয়া যাবে না। সব কিছু একটা চাল তো চালতেই হবে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমার পুত্রকে এই রাজকার্যের সঠিক উপযোগী মনে করবার জন্য। আমি আশা করি আমার রাঘব এই দায়িত্ব সঠিকভাবেই পালন করবে। দেখুন লাহিড়ী মশাই, আপনাকে আমি আসল কথাটা খোলাখুলি বলি। রাজকাজ সামলানো চারটিখানি কথা নয়, চাইলেই সামলে ওঠা যায় না। তাই আমরা চাইছি বিয়ের পর জামাই এই রাজমহলেই থাকবে। আগে আপনি ঠিকই শুনেছেন, সেই রাজমহলে থাকলে রাজরানীর কাছে কাছে থাকবে, তাকে রাজত্বের কাজকর্ম শেখাতে পারবে। কিন্তু রঘুরাজ, ওনার মুখ দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওনার আপত্তি আছে। না, ঠিক আপত্তির বিষয় নয় আসলে। আপত্তি থাকার কোনো কথাই নয় লাহিড়ী মশাই, কারণ জামাতার সাথে আপনি এবং আপনার স্ত্রীও এই রাজমহলে এসেই থাকবেন, সে ব্যবস্থা আমরা করব। বুঝতেই তো পারছেন, এ শুধু কন্যাদান নয়, তার সাথে রাজ্যপাট সামলানোর শিক্ষা প্রদানও বটে। কি হলো লাহিড়ী মশাই, আপনি কিছু বলছেন না যে? না আসলে রাজরানী, রঘুরাজ, আমি সবই বুঝতে পারছি, কিন্তু বিবাহের পর এই শ্বশুর ঘরে এসে ছেলে থাকবে, এই বিষয়টাই আমার ঠিক। আমি বলছিলাম না উনি রাজি নন কি? তাই বিষ্টুরাম, বারবার মাঝখানে কথা বলো না। লাহিড়ী মশাই, আপনার কি আর অন্য কোনো গত্যন্তর আছে? নাটোরের হুকুম আপনি উল্লঙ্ঘন করবেন কি করে? রাজরাজেশ্বরী রানী